কাশ্মীরে নেই, আমাদের নর্থ বেঙ্গলেও পেহেলগাঁও আছে। মিথ্যা কথা। হঠাৎ যদি কোনো অনুষ্ঠান বা কোথাও ঘুরতে যাওয়া যদি বলে তাহলে আজকেরটা একদম সেরকম। পাহাড়ের সেরা মোমো, সেরা পাহাড় পেছনে। না, আরো অনেকগুলো জন্মগ্রহণ করতে হবে, যা দেখছি একটা জন্ম। মনে হচ্ছে যেন জানুয়ারি মাসে চলে এসেছি, কুয়াশা পড়েছে। চলে যেতে পারলে আরো ভালো। মেঘের মধ্যে টুবুদা যখন বললো হাত দিয়ে ধরতে ইচ্ছা করছে, হাত দিয়ে ধরতে আমার তো ওখানে যেতে ইচ্ছা করছে। আরে রে ওই তো পেহেলগাঁও, ওই পাশটা। চোখ ধরেছে, আমি ধরছি দাদা, আমি ধরছি। চোখ ধরেছে, এই যে কত বড় সেনাপতি চলছে দেখো। ব্যাপারটা বুঝতে হবে। এই যে এতক্ষণ দাঁড়িয়ে আছি, কোনো ভিজিবিলিটি নেই দেখো। তো এখনো চা খাচ্ছি, কিচ্ছু করার নেই, সময়টা কাটাচ্ছি। এখন এসেছি উত্তরবঙ্গের পেহেলগাঁও, মাঝিধরা, সুখিয়াপোখরি থেকে প্রায় 1.5 কিলোমিটার। ভাবি কি খবর ভাই, কই যাচ্ছিস ভাই? আজকে আমরা যাচ্ছি পেহেলগাঁও। মানে ভাবি কাশ্মীরের পেহেলগাঁও যাচ্ছি এখন? কাশ্মীরে নেই, আমাদের নর্থ বেঙ্গলেও পেহেলগাঁও আছে। মিথ্যা কথা। নাম তার মাঝিধরা। মাঝিধরা ওরফে নর্থ বেঙ্গলের পেহেলগাঁও। আরে এই কথা শুনে টুবলুদা কালকে অফিস থেকে রওনা দিয়ে দিয়েছে শিলিগুড়ি। বোঝো টুবলুদা, তুমি বলো। হঠাৎ যদি কোনো অনুষ্ঠান বা কোথাও ঘুরতে যাওয়া যদি বলে তাহলে আজকেরটা একদম সেরকম। একদম একদম। এমনি যে নর্মাল আমরা ফোন করি, পাপুর সাথে হঠাৎ ফোন হয়েছিল, কেমন আছিস, কি কিরকম চলছে, সেই বলা। তখন অফিসে পুরো দমে কাজ করছি। একদম। এই কটা হবে তখন? আড়াইটা তিনটার মাঝামাঝি টুবলুদা ফোন করলো। তারপর টুবলুদার মুখে শুনে নেই, তারপরে হঠাৎ বললো, আমি কালকে কি করছিস, বলে কি মানে কুচবিহার যাচ্ছিস কবে, এরকম কথা না। এখানে একটা কথা আছে, সবই ঠিক আছে। টুবলুদা বললো কি, হ্যাঁ রে বাপ্পু তুই একটা জিনিস শুনেছিস, জায়গার নাম এলাম কি বলে পেহেলগাঁও। আমি তখন বললাম টুবলুদা আমরা কালকেই যাচ্ছি, মানে আমরা রোববারই যাচ্ছি। তারপর আমিও শুনেছি এরকম বেশ ভাইরাল হয়েছে পেহেলগাঁও, মানে পেহেলগাঁও অফ মানে নর্থ বেঙ্গল, একদম সেই মাঝিধরা। এবার কালকেই যাচ্ছে, মানে এক সেকেন্ড লেগেছে চিন্তা করতে, পরের সেকেন্ড লেগেছে ভাবতে, তারপরের তৃতীয় সেকেন্ড লেগেছে আমার ডিসিশন নিতে যাচ্ছি। না সেই সময় টুবলুদা ফোনটা কেটে দিল। আমি বলছি, টুবলুদা জিজ্ঞেস করলো কে কে যাচ্ছিস, তখন আমি বললাম এরকম 2 বাইকে 4 জন মিলে যাচ্ছি। তারপর টুবলুদা ফোন রেখে দিল। 10 মিনিট পর আবার রিং ব্যাক। এইবার টুবলুদা বলছে আমি যাচ্ছি। তখন টুবলুদা অফিসে, বেলঘড়ি অফিসে। বোঝো, জাস্ট 3 বার চিন্তা করেছি, প্রথমে যাবো, ঠিক আছে যাবো, তারপরেও যাবো, 3 বারই যাবো। আচ্ছা, মাঝিধরের অ্যাড্রেসটা বাবির কাছে শুনে নেই। বাবি, সুখিয়াপোখরি আছে, মিরিক। আচ্ছা, মিরিক সীমানা পশুপতি পার হয়ে সুখিয়াপোখরি পড়বে। বেশ, সুখিয়াপোখরি পার করে ওখানে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের পাশে একটা রাস্তা নিচে চলে যাচ্ছে, ওখান থেকে সোজা গেলে মাঝিধরা গ্রাম। মানে জিজ্ঞেস করলেই হয়ে যাবে। মোটামুটি দূর আছে, শিলিগুড়ি থেকে প্রায় 2.5 ঘন্টার রাস্তা। আর টুবলুদা আজকেই কিন্তু ব্যাক করবে। টুবলুদা 6টার সময় ট্রেন, ব্যাক করতেই হবে আজকে। মানে বুঝতে পারছেন না, ওখান থেকে খুব তাড়াতাড়ি রওনা দিতে হবে আপনার। কালকে আবার আমাকে অফিসে যেতে হবে। তো চলো, সামনে মিরিক ভিউ পয়েন্ট, ওখানে একটু আমরা ব্রেকফাস্ট করবো, তারপর আবার ওখান থেকে রওনা হচ্ছে পেহেলগাঁও, উত্তরবঙ্গের পেহেলগাঁও, মাঝিধরা। এটা আমরা চিংবিং ফাটাকে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, এই রাস্তাটা চলে গেল। এই রাস্তাটাও একটা ভিউ পয়েন্ট আছে, মানে পুরো খাড়া নেমে গেল কিছুটা যাওয়ার পর। আর ওখানে একটা ড্যাম আছে, ওয়াটার ড্যাম আছে। আর ওপরেই দেখতে পাচ্ছ মিরিক ভিউ পয়েন্ট। হ্যাঁ, গাড়ি যায়, হ্যাঁ 4 চাকা যায়। তো চলে আসলাম মিরিক ভিউ পয়েন্ট। আর এখন অলমোস্ট 9টা 10, 15 এরকম হবে। আর আমরা প্রায় 1 ঘন্টা লাগলো শিলিগুড়ি থেকে আসতে। আর দি ফুড ভেদাস, এখানেই দাঁড়াবো। হ্যাঁ, সব কিছু আছে। থ্যাংক ইউ। মোমো চলে এসছে। আর ঠিক মোমোর থেকে ভিউটা দেখো, এখান থেকে এখানে মোমো আর এখানটা ভিউ পাওয়া যায়। এইরকম অ্যাঙ্গেলে কেমন হবে জিনিসটা? দারুণ। ও, পাহাড়ের সেরা মোমো, সেরা পাহাড় পেছনে। এরকম জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করে, আমার তো ফিরতে ইচ্ছে করছে না। নেহাত ফিরতেই হবে, উপায় নেই। এটাই কথা, ফিরতেই হবে। মিনিমাম 2 দিন থাকলে কিছুটা তৃষ্ণা মিটবে। 2 দিন কিছুটা হয়, কিছুটা ঠিক না। আরো অনেকগুলো জন্মগ্রহণ করতে হবে, যা দেখছি একটা জন্ম। অনেকগুলো জন্মগ্রহণ করতে হবে। লাখ টাকার কথা এটা। আমার একটা জন্মে হবে না। তো মোমোটা এসছে রিমির জন্য। রিমি মোমো খাবে, তো আমাদের জন্য রুটি আসছে। তো মোমো চলে এসছে, আর রিমি বলছে রিমি এখান থেকে খাবো। অবশ্যই। শোনো, পাহাড়ে আসবো আর মোমো খাবো না, তাহলে কি হয়? পাহাড়ে এসে মোমো না খেলে ইনকমপ্লিট। কিরকম? ফ্যান্টাস্টিক।
সত্যি টেস্ট। সেই আলুর তরকারির রং চুকুদা ভরসা পাচ্ছে না, খাবে কি না। আমি প্রথমেই বাবিকে বললাম যে কীরকম, নিজে ভরসা নেই নিজের উপরে। পাহাড়ে এইরকম খাওয়া পাওয়া মানে বিশাল ব্যাপার। আর সামনে ভিউটা দেখ, ভিউ দেখতে দেখতে খাওয়া দাওয়া কি টুকরো দাও। দারুণ দারুণ, এই জন্যই তো পাহাড়ে আসা। আজকে অনেকদিন পরে একটা মনে রাখার মতো ব্রেকফাস্ট করলাম। এই পরিবেশে এরকম একটা ব্রেকফাস্ট বহুদিন মনে থাকবে, বহুদিন, এই জন্যই আসা। এই যে ভিউ, এই যে খাচ্ছি, ভাবাই যায় না। অনেকদিন মনে থাকবে। 10:40 বাজে। দ্য ফুড ভেদাস থেকে আমরা এখন রওনা দিচ্ছি। প্রায় 1 ঘন্টা এখানে স্টে করলাম আমরা। হ্যাঁ, দারুণ সময় কাটালাম। আর দেখতে পাচ্ছ রোদ উঠে গেছে। মোটামুটি 12:30টার মধ্যে ঢুকে যাব আশা করছি। পাহাড়ের এটাই একটা বিশেষত্ব, এই রোদ, এই মেঘলা। এই জায়গায় অনেক স্মৃতি, অনেক লোকের সাথে এসেছি, অনেকবার এসেছি এই রাস্তা দিয়ে। এখানে পুরো ভিউ থাকে, তো আজকে মেঘের জন্য ঢাকা পড়েছে। প্রচুর বাইকস দেখতে পাচ্ছি এখানে, রাইডারদের নাকি এমনি ট্যুরিস্টদের বুঝতে পারছি না। এর জায়গাটার নাম হচ্ছে সৌরেনি। কোনো পরীক্ষাও থাকতে পারে, মনে হচ্ছে পরীক্ষা বোধহয় আজকে। কোনো ডিপার্টমেন্টাল পরীক্ষা হতে পারে। আর আমরা সৌরেনি ক্রস করছি। চারদিকে পুরো গ্রিনারিজ। বর্ষাকালে এটাই একটা মজা, পুরো সবুজে সবুজ চারদিক, মানে সবুজের ভেরিয়েশন আর কি, কত রকমের সবুজ রং হতে পারে। এই সেই ক্রসিং মিরিক, আর 3 কিলোমিটার এখান থেকে। পশুপতি ফাটাক 18। ধোত্রে যখন যাচ্ছিলাম, কোমল এখানে বড় ভাই করেছিল, মনে আছে। বাইক রেখে আমরা সব ওয়েট করছিলাম। তো আমরা মিরিক ঢুকলাম। বাদিকে সেই হোটেল জগজিৎ নাম করা, এখানে আসলে লাহিড়িদার কথা মনে পড়ে। মিরিক লেক খুব একটা ভিড় নেই আজকে, বুঝতে পারছি না কেন। এখানে কিন্তু ট্যুরিস্টের সেরকম ভিড় নেই। সব কি দার্জিলিং দৌড়াচ্ছে নাকি? আজকে কিন্তু মোটামুটি মিরিক ফাঁকা। তারপর টি স্টেট ঢুকে গেলাম। আর এখান থেকে কিছুটা যাবার পর, ওয়াও, রোদের ডিস্ট্রিবিউশনটা দেখো, অদ্ভুত সুন্দর। এখান থেকে কিছুটা যাওয়ার পর তাবাকশির জন্য ডান দিকে রাস্তাটা নেমে যায়। তো আমরা যখন তাবাকশি গেছিলাম, এই যে কিছুটা যাওয়ার পর এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তাবাকশির জন্য নেমে গেল। এই রাস্তাটা তাবাকশির জন্য নেমে গেল, তাবাকশি। হ্যাঁ, এখান থেকে মোটামুটি 40 মিনিট। দুর্ধর্ষ ভিউ চারদিকে। আর মনসুনে মিরিকের এই রাস্তাটা অদ্ভুত সুন্দর লাগে। এটা থারবো টি স্টেট, এটা থারবো টি গার্ডেন। আর থারবো টি গার্ডেনের আমরা টি ফ্যাক্টরি, থারবো টি স্টেটের ওটা। এই জায়গাটার কথাই বলছিলাম তোমাদেরকে। এর আগে আমি এখানে দাঁড়িয়েছিলাম অনেকবার, যতবার এখানে আসি এই রাস্তা দিয়ে যাই। ইনফ্যাক্ট এই জায়গাটা আমি দাঁড়াবো। দেখো ভিউটা, দেখো। অদ্ভুত সুন্দর লাগে। এখানে এলে আমি দাঁড়াবো। ফার্স্ট আমি লাহিড়িদার সাথে আসি, লাহিড়িদার সাথে এখানে দাঁড়াই, মানে এই পাশ দিয়ে ধোপিদারা প্রোগ্রামের সময় ফার্স্ট এই জায়গাটা দেখি। সেদিন থেকে এই রাস্তাটা যতবার আসি এখানে আমি দাঁড়াবো। এত সুন্দর লাগে। মনে হচ্ছে যেন জানুয়ারি মাসে চলে এসে কুয়াশা পড়েছে। আরে রে, সে মায়াবী জগৎ শুরু আবার। নাইস। ওকাইতি, এটা জাপানিজ নাম নাকি? জাপানিজ নাম ওকাইতি টি স্টেট পুরোটাই। আর জাপানিজ নাম মনে হচ্ছে। এই দেখো, ওকাইতি ফর ভিজিটিং, থ্যাংক ইউ ফর ওকাইতি। ওকাইতির পুরো ডিপোটার নামই বোধহয় ওকাইতি, তাই না? এই জায়গাটা দেখো, এরকম ডাউন স্ল্যাব হয়ে আপে উঠে গেছে। কোনো কথা হবে না। টুরুদা কি বলো? ধুত্রা ফুল, কি বলবো, কোনো বিশ্লেষণ নেই আমার কাছে। অদ্ভুত। ফার্নগুলো দেখো, ফার্ন, এদিকে পাইন গাছের সারি, এদিকে কুয়াশা বলো বা মেঘ বলো, মেঘ নয় কুয়াশা, এই কুয়াশা নয়, এটা মেঘ। পশুপতি আর 1 কিলোমিটার বাকি এখান থেকে। একদম আমাদের নেহাত একটা টার্গেট রয়েছে। যদি আজকে কোনো টার্গেট না থাকতো এখানে দাঁড়িয়ে থাকতাম কিছুক্ষণ। বাদিকে হচ্ছে সেই ফাটাক, এখান থেকে নেপাল এন্ট্রি করতে, এখানে বানসার বানাতে হয়, বানসার বানিয়ে ভেতরে এন্ট্রি করতে হয়, এন্ট্রি নিতে হয়।
আর বানসার এখানে বেশি খরচা না, পার ডে বোধ হয় 150 টাকার মতো আমি ভুলে গেছি, অল্প অল্প মনে আছে। আমরা সীমানা ঢুকে গেলাম, এখানে প্রচুর জ্যাম থাকে, ট্রাফিকের প্রচুর উপদ্রব, গাড়ির প্রচুর উপদ্রব। তো আমরা সীমানা একটু দাঁড়ালাম। আর টুলুদা চলো নেপাল থেকে ঘুরে আসি। চলো নেপাল থেকে ঘুরে আসি। নেপাল দেখতে যাবে? হ্যাঁ চলো যাই, নেপাল দেখে। এই যে ভারত থেকে নেপাল দেখে আসি চলো। হ্যাঁ, সীমানা ভিউ পয়েন্ট এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। তোমাদের নেপালটা দেখিয়ে দিই। এই পুরো ভিউটা দেখছো, এই পুরোটাই কিন্তু নেপাল। ছোট ছোট গ্রাম, ছোট ছোট ঘর, কুটির, পুরো ছবির মতো লাগছে। দেখো মেঘটা দেখো, দারুণ লাগছে। শুধু এইটুকু? হ্যাঁ, অন্য সময় যখন যেতাম, অন্য সংশয় কি বলছিস? বলছি অন্য ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর। না ব্যাপারটা হচ্ছে অন্য টাইমে এখানে এদিক দিয়ে যেতাম না, শুধু মেঘই পেতাম। আজকে ক্লিয়ার ভিউটা পাওয়া যাচ্ছে, দেখে দারুণ লাগলো। একদম। আমি বুঝি না পাপু তো এইটা ব্লকে তো বুঝি না, এখানে ডাস্টবিন দেওয়া আছে তাও কোনো লোকেরা নিচে ফেলে। এখানে ডাস্টবিন দেওয়া আছে তাও লোকে নিচেই ফেলবে। আচ্ছা রিবি কিছু বলো। আমি নেপালে চলে এসেছি, আর কি বলবো। না নেপালে এখন তুমি ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছো। এখানে ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি, এই পাশে নেপাল, এই পাশে ইন্ডিয়া। কিরকম লাগছে বলো? অসম্ভব সুন্দর। ওই মেঘটা দেখে কি মনে হচ্ছে? চলে যেতে পারলে আরো ভালো। মেঘের মধ্যে ভেসে ভেসে টুকরুদা যখন বললো হাত দিয়ে ধরতে ইচ্ছা করছে, হাত দিয়ে ধরতে, আমার তো ওখানে যেতে ইচ্ছা করছে। ও সত্যি মানে কি দাঁড়িয়ে আছি ভারত মানে বর্ডারে, তাকিয়েই থাকো এখানে আর কিচ্ছু না। হাত বাড়ালেই নেপাল, একদম হাত হাত বাড়ালেই বাড়ালেই নেপাল। হাত বাড়িয়েছি একদম আচ্ছা। নেপাল। আমি তো মানে আমাদের ওখানে যে ইট কাঠ পাথর থেকে আসি একদম চার্জ হওয়ার জন্য, Local train এর এই যে আজকে ডে আউটে চার্জ হয়ে গেলাম, একদম। মোটামুটি সামনের কয়েক মাস আমার এই চার্জেই চলে যাবে একদম। তো এটা সীমানা বাজার ছাড়াচ্ছি, আর দার্জিলিং 24, এখান থেকে ঘুম 16। হ্যাঁ, এটা হচ্ছে জোর পুকুরি গেল, অফরোড আছে জোর পুকুরি। এখানেই ওই বলছিল যে ওই কবর টবর দেওয়া হয় ওই, আমি কিন্তু দেখি জোরপক্ষী গেছি আমি, তাই না? আমাকে জয় বললো কালকে যে এইটা হচ্ছে জোর পুকুরিতে যদি যাও, জোর পুকুরিতে দেখার জায়গা হচ্ছে ওখানে কবর টবর দেওয়া থাকে। 1 ঘন্টা মতো ছিলাম। কবর দেওয়া থাকে, আর তোমার ওই খ্রিস্টানদের যেরকম থাকে ওরকম বেদি দেওয়া থাকে। আর ওখানে নাকি চেয়ার আছে, চেয়ারগুলো সোলদের উদ্দেশ্যে ওখানে তৈরি করা না। ওটা নাকি লোকেদের ওখানকার মানে লোকেদের বিশ্বাস, রাত্রেবেলা ওই সোলগুলো এসে ওখানে চেয়ারে বসে থাকে। তো আমরা সুখিয়া পুকুরি ঢুকে গেছি, এটা বাজার। এবার এখান থেকে খোঁজ করতে হবে, তাই না? এই বাদিকে তো চলে গেল মানেভাঞ্জন, এদিকেই কি ও বোধহয় স্ট্রেট গেছে। দার্জিলিং 20 কিলোমিটার্স, আর ঘুম হচ্ছে 12। সুখিয়া থানা। তো আমরা সুখিয়া পুকুরি बाजार ছাড়ছি। भाई साहब ये माझी धुरा का रास्ता किस तरफ है? माझी धुरा थोड़ा आगे जाइए, हाँ हाँ पेट्रोल पंप है, अच्छा पेट्रोल पंप के साइड से नीचे। अच्छा, ये राइट हैंड साइड पड़ेगा। ओके थैंक यू। हेलो पेट्रोल पंप, अच्छा ডান দিকে এই তো ভারত পেট্রোলিয়াম। আচ্ছা এই যে এটা ওকে চলায়। মাঝি ধুরার জন্য এই রাস্তাটা নিলাম। তো একটা ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্প দেখতে পারলে তোমরা, ওখান থেকে আমরা রাইট হ্যান্ড সাইডটা নিলাম। তো চলো ফার্স্ট টাইম যাচ্ছি এ পাশ দিয়ে মাঝি ধুরা, যাই না রাস্তা কীরকম পাবো। মাঝি ধুরা ইয়ার উই কাম, ওয়াও, আরে বাপরে এইটাই কি মাঝি ধুরা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সেই পেহেলগাঁও, রাইট। আমরা পেহেলগাঁও পৌঁছে গেছি কিন্তু। তো পেহেলগাঁও কিন্তু আপাতত মেঘে ঢাকা পড়েছে। আর আরেকটা কথা, আমাকে যোগে ধরেছিল এই জায়গাটায়, ক্যামেরা অন ছিল না, টুকলুদা লাথি মেরে ফেলে দিল যোগটাকে। কি টুকলুদা, তাই তো? যোগ চিনেছে কাকে ধরতে হয় কাকে ধরতে নেই। মনটাই খারাপ হয়ে গেল। কেন, কি হলো? এই যে পুরো একদম ভাবলাম কত ফটোশুট হবে, কত কিছু হবে, সব ধোঁয়া হয়ে গেল আপাতত পেহেলগাঁও। ভাবি তো চাবি হারিয়ে ফেলেছিলি? না, চাবিটা পেয়ে গেছি, ওই পায়ের সামনে পড়ে। কোথায় ছিল বাবা? হেলমেটের মধ্যে, খোলের মধ্যে রেখেছিলি? টুকুদার সামনে যোগ খুঁজে যাচ্ছে, আছে কিন্তু যোগ ফোক দেখবে। যোগ তো আছে। পরে পেহেলগাঁওর যোগ পলতায় চলে গেল, মনে রাখবে তারপর।
দেখো চোখ ধরেছে, আমি ধরছি দাদা আমি ধরছি চোখ ভালো করে দাও। ধরেছে, চোখ ধরেছে। পড়লো? পড়, এই, মরে পড়। গেছে, বাস, পড়ে হ্যাঁ, গেছে, পড়ে পড়েছে। গেছে। ওই যে মারো 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 ওটাকে মারো, ওই যে ঠিক আছে চোখটা হবি থা ये मोजा खोल के देखो मेरा मोजा का अंदर था दो দেখা না কন্টিনিউ দাঁড়িয়ে আছি এখনো ওয়েদার ক্লিয়ার হচ্ছে না তাও মোটামুটি আধা ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি এরা কাশ্মীরে টেরিস্টদের ভয় পেহেলগামে, আর নর্থ বেঙ্গল মিনি পেহেলগামে জোকের ভয়। ওখানে ব্লাড ডোনেশন শিবির হচ্ছে, ওই পাশে যক্ষে রক্তদান দেওয়া হচ্ছে। আর সমানে একটা প্যানিক হয়ে গেছে আমাদের এই বোধহয় কি চিটচিট করছে না করছে পায়েটায় দেখছি মাঝে মাঝে খুলে তুমি কি সার্ভে করছো এখনো মিনি পেহেলগাঁও এখনো মেঘে কুয়াশায় অনেকটাই ঢাকা, আচ্ছা পরিষ্কার দেখা যাচ্ছে না, কিছুটা দেখা যাচ্ছে আচ্ছা কিছু অংশ। ওই যে সব টুরিস্টরা ফিরছে হ্যাঁ, আশা করছি একটু পরেই পরিষ্কার হবে। বাবা এরা আমরা কিভাবে তখন আসছে এদের হাতের মধ্যে দেখ সবার লবণের প্যাকেট দেখেছিস লবণ তো থাকতেই হবে, নাহলে তো অবস্থা শেষ হয়ে যাবে। বিশাল যোগ বোধহয় ভেতরে সার্ভের প্যাকেট না লবণ লবণ ডেটল সব দেখ অবস্থা ভেতরে যোগ আছে না প্রচুর যোগ না হ্যাঁ ছোট ছোট না উড়ে জুতোর মধ্যে দেখ বাবা! পুরো ছোট লবণ দিন অ্যাকচুয়ালি ওপাশ দিয়ে যেতে হবে অনেকটা তারপরে ভিউ পয়েন্টটা মাঝিধুরার যে ভিউ পয়েন্ট তো সবাই এখানে যোগ ফোগ ছাড়াচ্ছে আর এগুলো দেখে ইচ্ছে করছে না যেতে আর রীতিমতো বৃষ্টি পড়ছে চারদিকে দিবি ইচ্ছে করছে আর ইচ্ছে করছে না, মানে মুডটাই নষ্ট হয়ে একদম যায়। পুরো মেঘলা করে ঘোর বৃষ্টি নেমেছে একদম প্রচুর বৃষ্টি, এখন টেনশন বাড়ি ফিরবো কত দূর সেটা একটা বাড়ি তো চলে যাবে সেটা কোনো ব্যাপার না বাড়ি যাওয়ার চাপ নেই আমরা পেহেলগাঁও দেখতে এসেছি। পেহেলগাঁও মানে রক্তাক্ত, কাশ্মীরে পেহেলগাঁও রক্তাক্ত, এখানেও যোগ দ্বারা রক্তাক্ত। ওটা রক্তাক্ত এখানেও রক্তাক্ত পেহেলগাঁও সবসময় রক্তাক্তই হয়। এই টুকদা লবণ পেয়েছে টুকদা লবণ দিয়ে তুমি কি রান্না করবে লবণ টুকদা কি করবে বলো লবণটা দিয়ে হ্যাঁ কি করবে পায়ে মাখবো। একদিন মেঘ কেটে যাবে সূর্য আবার উঠবে তারপরে আমরা পেহেলগাঁওতে ঘুরবো আর 2-3টা যোগ পায়ের মধ্যে ধরবে তো আমরা একটু চা খেতে যাচ্ছি এখন ঘাসে দাঁড়ানো রিক্সই পাচ্ছি না আমরা ব্যাপারটা বুঝতে হবে কোনো ক্লিয়ার হয়নি ব্যাপারটা বুঝতে হবে এই যে এতক্ষণ দাঁড়িয়ে আছি কোনো ভিজিবিলিটি নেই দেখো তো এখনো চা খাচ্ছি কিচ্ছু করার নেই সময়টা কাটাচ্ছি 2 ঘন্টা প্রায় 2 ঘন্টা হতে চললো তাই তো 2 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টার উপরে হয়ে গেছে। 2 ঘন্টা পুরো 2 ঘন্টায় হচ্ছে। 2 ঘন্টা ধরলাম 2 ঘন্টা হবে সুব্রতা একদিন ঝড় থামলো না আর আকাশও পরিষ্কার হলো না ওয়েট করতে হবে। না আর ওয়েট না আমাদের এখন ঘড়ি পারমিট করছে না 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 কেন সোয়া অনেক দুটা টাইম বাজে। আছে। আধ ঘন্টা দেখি দাঁড়া। বৃষ্টি হয়ে যাবে কি বৃষ্টি হচ্ছে 8 ঘন্টায় তোমার কি মনে হয় এটা ঠিক হবে কপালটা খারাপ একবার ঘুরে আসো ওখান থেকে ঘুরে আমাদের আসো। কপালটা সত্যি খারাপ, জানি না মানে একদম ভিজিবিলিটি নেই কিছুটা হলেও হতো কি বলিস ভাবি টুকুদা বলছে যাবে ঠিক আছে চাটা শেষ আমি দাঁড়াবো না যেখানে যাবো এখন এখানে যোগের প্রোটেকশনের জন্য লবণ দেওয়া চলছে আমি একটু দিয়ে নিচ্ছি দেখো অবস্থা তো চলো দেখি সব মোটামুটি রেডি जो होगा देखा जाएगा। जो होगा দেখা जाएगा যোগের বিরুদ্ধে লড়াই করে আমরা এখন যাব কিন্তু কোনো ভিউ নেই তার মধ্যে যোগ ना प्रचुर जोग है बहुत ज्यादा हाँ बहुत ज्यादा झुक गए और ভিউ भी नहीं है ना व्यू भी नहीं है कुछ भी नहीं है झुक गए বোঝো কিভাবে যাবো একটু তো স্কোপ থাকবে সবাই না করছে দেখলে তো এই দেখো সবাইকে যোগ ধরেছে দেখো প্রচুর যোগ ধরেছে নাকি দাদা আপনাদের প্রচুর যোগ তাই না ওরে শালা রে কম করে জুতার থেকে 20-25টা যোগ ঝাড়লাম। সিরিয়াসলি 20 আমরা তো এখানে উঠে চলে যাচ্ছি রানিং এ উঠে যাচ্ছে রানিং এ উঠে যাচ্ছে। রানিং উঠে কি করে যোগ উঠে যাবে আমি তো তোমাকে বললাম এই যে কত বড় সেনাপতি চলছে সেনাপতি চলছে দেখো সবকিছু মানে সবার কথা শুনে আমার আর যেতে ইচ্ছে করছে না কারণ এই যোগের বিরুদ্ধে লড়াই করে আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই টুবলুদা আর বাবি যাচ্ছে অল দ্য বেস্ট তোমরা ঘুরে আসো বাবিকে দিচ্ছি বাবি আজকে আমাদের ক্যামেরাম্যান আমি যাচ্ছি না হেভি স্লিপ তো। আরে নিচে পুরো কাদা, যাওয়া যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা, নিচে যাওয়া যাচ্ছে না, এত রাস্তার অবস্থা খারাপ। আমি মাঝে মধ্যে চেক করছি। এখন এসেছি উত্তরবঙ্গের পেহেলগাঁও মাঝিধুরা সুখিয়া পকরি থেকে প্রায় 1.5 কিলোমিটার চারিদিকটা একটু ঘুরে দেখার চেষ্টা এখানে একটাই অসুবিধা সাংঘাতিক যোগ দাঁড়ানো যাচ্ছে না
এই বর্ষাকালে যোগ বাদ দিলে অপূর্ব জায়গা, 360 ভিউ। অসুবিধা একটাই, প্রচুর যোগ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন, এত যোগ, শান্তি করে কোথাও দাঁড়ানো যাবে না। এই কিছুদিন আগে ভাইরাল হওয়া জায়গা, কয়েক মাস আগে, উত্তরবঙ্গের পেহেলগাঁও, বৈষ্ণব ভ্যালি, মাঝিধরা। টুকরোদা বলো, এক্সপিরিয়েন্স বলো। যোগ জয় করে ফেলেছি, যোগ জয়, হ্যাঁ সত্যি ভালো। মানে আমরা যারা যেতে পারি না বৈষ্ণব ভ্যালি, পেহেলগাঁও, ঠিক তাদের জন্য এটা একদম আদর্শ। একদম। হয়তো বৈষ্ণব ভ্যালির মতো অত সুন্দর নয়, হয়তো অতটা পাইন গাছ নেই, হয়তো অত ঠান্ডা নেই, হয়তো ওখানে বরফ পড়ে না, কিন্তু যেটা পড়ে, বৃষ্টি পড়ে, যোগ নিচ থেকে ওঠে, সুন্দর ভ্যালি এবং সুন্দর পাইন গাছ। বাহ, আমি অবশ্যই সবাইকে সাজেস্ট করবো এখানে অন্তত একবার আসার, তবে অবশ্যই বর্ষাকাল বাদ দিয়ে। বর্ষাকাল একদম না, একদম না। অন পিক আপ মার, ভেরি গুড। ওখানেই মেঘলা, এখানে দেখো কি সুন্দর রোদ দেখা যাচ্ছে, এখানে কি সুন্দর রোদ। এই সুখিয়া পুকুরি ক্রসিং, এই রাস্তাটা দেখলেই আমার ধোত্রের কথা মনে পড়ে। এটা এটা স্যালাড, সোয়াবিনের তরকারি, উচ্ছে আলু ভাজা। পেহেলগাঁও থেকে ফিরে আমরা এটাই খাচ্ছি। সবাই পছন্দ করে। আচ্ছা আচ্ছা দিদি হোটেলের পাপড়, পাপড়। রাধাকৃষ্ণ হোটেল, হোটেলের নাম কিন্তু মনে রাখতে হবে, রাধাকৃষ্ণ হোটেল। টুকুদা কিরকম ডালটা তুমি খাচ্ছ? তুমি দারুণ দারুণ, আর একবার চুমু দাও। দারুণ, অপূর্ব ডাল, অপূর্ব। তাই না, বাঙালি ডাল। দিদিদের হোটেল রাত্রি কটা অবধি খোলা থাকে? হ্যাঁ, রাত্রি কটা অবধি খোলা থাকে দিদিদের হোটেল? আমাদের হোটেল, আমার হোটেল লোক থাকলে 9:30 10টা পর্যন্ত খোলা থাকে। নমস্কার, আমার নাম রীতা সাহা। আমাদের সুখিয়া পুকুরি মোটর স্ট্যান্ডের হোটেল আছে রাধাকৃষ্ণ হোটেল। দেখলাম। আর এখানে যারা আমাদের বাঙালিরা আসছে, চাই আদার্স লোক আসছে, নেপালি, বিহারি, সবাই পছন্দ করছে আমার হোটেল। আচ্ছা, সকালে কি কি টিফিন পাওয়া যায়? আমাদের সকালে পাওয়া যায় 4 রকম আইটেম। হ্যাঁ। সাদা রুটি, সাদা পরোটা, আলু পরোটা, পুরি। বাহ, দারুণ। দুপুরে আছে ভেজ, ননভেজ আছে। এখন যে যেরকম খায় সেভাবে আমরা আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সবাই দেখতে পারলে দারুণ রান্নাবান্না সুখিয়া পুকুরিতে। তোমরা যদি আসো, বাইপাস দিয়ে যদি যাও, এই হোটেলে কিন্তু অবশ্যই আসতে পারো। হোটেলের নামটা, নাম্বারটা, ফোন নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এটাই হচ্ছে রাধাকৃষ্ণ হোটেল, ভেজ ননভেজ দুটোই পাওয়া যায়। আর খাওয়া দাওয়া শেষ। এখন কটা বাজে টুকরোদা? 3:40 বাজে। চলো এখন ডিরেক্ট সীমানাতে দাঁড়াবো, একটু দাঁড়িয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো সীমানা এসে পৌঁছে গেছি। এখন ঘড়িতে কটা বাজে? 4টে পাক্কা? পুরোপুরি 3 মিনিট বাকি। আমরা সকালে দেখে গেছি, আবার বিকেলে, বিকেলে আলোয় আবার অন্যরকম ভাবে দেখা। একদম একদম। সকালে আলোয় দেখেছি একরকম, বিকেলে আলোয় অন্যরকম। আমরা কিন্তু নিচে দেখতে পাচ্ছি যে ঘাস, ওই যে পাইন গাছগুলো, পাইন দেখো, গাছের মাথার মধ্যে আলোটা পড়েছে। আলোটা পড়েছে, ওখানে জলের বিন্দু আছে, সেই জলের বিন্দুটা Reflect দেখে করছে। মনে হচ্ছে রিফ্লেক্ট করে হালকা তুষার। রাইট, ওই ওই চিক 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 করছে, রাইট। হালকা তুষার, ওই জায়গাটা। কি টুকুদা? ওটা কিন্তু একটা গ্রাউন্ড, দেখো মাঠ। ওখানে সূর্যর রশ্মি হিট করেছে মেঘটায়, ঠিক সেই যে মানে একটা রেড যে একটা ফ্লো, ওই ফ্লোটা দেখো গাছের উপরে এসে পড়ছে, পুরো গাছের উপরে পড়ছে। আর শিশির, মানে বৃষ্টির জলে ভেজা, তো পুরো শিশিরের মতো লাগছে নিচে। ক্যামেরায় কতটা আসছে আমি জানি না। কেন ভালো লাগছে আর একটা কারণ আছে, দেখো কোনো টুরিস্ট নেই এখন, পুরো ফাঁকা। দেখো পুরো ফাঁকা, শুধু আমরাই। মানে এত সুন্দর সীমানাতে এত সুন্দর ফাঁকা জায়গা বিকেলের দিকটা আমি কোনোদিন পাইনি। সবসময় ভিড় থাকে এখানে। কি বলো টুকলুদা? আজকে এই বৃষ্টি হয়ে গেল, আমার মনে হয় বৃষ্টির জন্য অনেকে আসেনি, তবে বর্ষাকাল তো চলছেই, একদম। আর একটা চোখের ভয় একটু আছেই এখানে, কম বেশি। ঠিক, এখানেও যোগ আছে কম বেশি। এখানেও আছে, এখানে যদি আমরা ঘাসে দাঁড়াই 10-15 মিনিট দাঁড়ালে হয়তো দেখা পাবো, রাইট। আমাদের চুমু দিয়ে যাবে। ভালো, দারুণ কাটলো। ভাবি এখন যেই ট্রিপেই যাক, বেলা যখন গড়িয়ে যাবে, মানে মোটামুটি 3টার পর থেকে ওর মানে একটু বাড়ি যেতে পারলেই বাঁচে আর কি। দেখো না, ভাবসাব দেখো। ব্যাটারি আমি পরিবেশটা উপভোগ করছি। তাই নাকি? কি করছিস? উপভোগ। তবে একটা কথা কি, এই যে টুকলুদা কলকাতা থেকে এলো খাটনি করে, 2টো ট্রেন চেঞ্জ করে
প্লাস আমরা এলাম বৃষ্টিতে একটুখানি ভিজেওছি, যোগের ভয়, সমস্ত কিছু নিয়ে আলটিমেট দিনটা কিন্তু দারুণ কাটলো। কি দারুণ দারুণ, ঠিক না? পুরো সার্থক আজকে দিনটা। তাহলে সবাই মিলে একবার দারুণ বলা হয়ে যাক, 1 2 3 স্টার্ট। দারুণ। ই রাম, ড্রাইভার গুলো সব তাকিয়ে দেখছে, ভাবছে কি হলো।